আজকের ক্লাসটি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আজকে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। বিশেষ করে আসছে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়াও কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষা আসছে, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আসছে। সব পরীক্ষার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্র্যাকটিস সেট আমার হাতে চলে এসছে, এই বইটি কিন্তু আমার কাছাকাছি এক বই বিক্রেতা আমাকে এই বইটা দিয়েছে, দেখতে বলেছে। তো আমি সেখান থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেখুন, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এখানে আছে। তো চলুন দেখে নিই একের দাগের প্রশ্ন কী আছে। তো একের দাগের প্রথম প্রশ্ন আছে, দেখুন, ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? রবার্ট কোলডোমি, এখানে আছে প্রমোদ সাওয়ান্ত, মাইকেল ডগলাস, আর অনুরাগ সিং ঠাকুর। তো এর সঠিক উত্তর হবে কিন্তু মাইকেল ডগলাস। ডগলাস হচ্ছে এই যে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এই মাইকেল ডগলাস। ইনি কিন্তু একজন আমেরিকার ফিল্ম স্টার কিন্তু মাইকেল ডগলাস। ইনি কিন্তু আবার প্রযোজকও, ইনি কিন্তু বই পরিচালনাও করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইকেল ডগলাস এর সঠিক উত্তর। মাইকেল ডগলাস সিদ্ধাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা দুয়ের দাগের এই প্রশ্ন আছে, দেখুন, সুন্দর একটি প্রশ্ন আছে। সমাপনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র বা গোল্ডেন পিকক পুরস্কার কোন চলচ্চিত্রটি পেয়েছে? তো এখানে আছে প্রবাহ, বি আছে অন্তহীন সীমানা, সি আছে ব্লাগার পাঠ, ডি আছে বোকাদের দল। তো এখানে দুয়ের দাগের সঠিক উত্তর হবে অন্তহীন সীমানা। তো এটি কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ দুয়ের দাগের বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো তিনের দাগের যে প্রশ্নটা আছে, দেখুন, সুন্দর একটি প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ত যোজনা এক্সটেনশন এর মূল উদ্দেশ্য কী? বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, কৃষকদের আর্থিক সহায়তা প্রদান, যোগ্য সুবিধাভোগীদের প্রতি মাসে 5 কিলোগ্রাম বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা, আর ডির অপশন আছে মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীর প্রচার। তো এখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা PMGKAY এক্সটেনশন এর মূল উদ্দেশ্য কী? এর মূল উদ্দেশ্য হচ্ছে সিদ্ধাগ হবে সঠিক উত্তর যোগ্য সুবিধাভোগীদের প্রতি মাসে 5 কিলোগ্রাম বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 4 দাগের এই প্রশ্ন আছে, ড্রোনের জন্য কেন্দ্রীয় সেক্টর প্রকল্পের প্রধান সুবিধাভোগী কারা? শহরে যুবক, পুরুষদের স্বসহায়ক গোষ্ঠী, মহিলাদের স্বসহায়ক গোষ্ঠী, আর কৃষি সমবায়। তো এখানে যেটা আছে ড্রোনের জন্য কেন্দ্রীয় সেক্টর প্রকল্পের প্রধান সুবিধাভোগী কারা? তো এখানে 4 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মহিলাদের স্বসহায়ক গোষ্ঠী, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 5 দাগের প্রশ্নে। 5 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখব। 5 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন, সুন্দর একটি প্রশ্ন আছে। প্রজেক্ট 158 স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইয়ার্ড 12,706 এর ক্রেস্টে কী চিত্রিত করা হয়েছে? তাজমহল, কালো প্রাসাদ এবং কংলাসা, লালকেল্লা, হিমালয় পর্বতমালা। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? সুন্দর একটি প্রশ্ন, কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, কালো প্রাসাদ এবং কংলাসা, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। সুন্দর একটি প্রশ্ন। তো আমরা চলে যাব 6 দাগের এই প্রশ্ন আছে, উড়িষ্যার কটকে মহানদীর তীরে আয়োজিত বার্ষিক বাণিজ্য মেলা বালিযাত্রাকে কি অনন্য বৈশিষ্ট্য আলাদা করে? এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বার্ষিক বাণিজ্য মেলায় ভারতের প্রাচীনতম প্রযুক্তির প্রদর্শন, সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত আর একচেটিয়াভাবে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে যেগুলো আছে এর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এই যে এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বার্ষিক বাণিজ্য মেলা, এই যে উড়িষ্যার কটকের মহানদীর তীরে আয়োজিত বার্ষিক বাণিজ্য মেলা বালিযাত্রাকে কি অনন্য বৈশিষ্ট্য আলাদা করে? তো এর বৈশিষ্ট্য আলাদা করে হচ্ছে এশিয়ার বৃহত্তম উপযুক্ত বার্ষিক বাণিজ্য মেলা, এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বার্ষিক বাণিজ্য মেলা এটি। এর দেখা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 7 দাগের যে প্রশ্নটা আছে, সুন্দর একটি প্রশ্ন আছে। নভেম্বরের উত্তরাখণ্ডের 17 দিনব্যাপী বহু সংস্থা উদ্ধার অভিযানের কারণ কী ছিল? ভূমিকম্প, ভূমিধসের কারণে টানেল ধসে পড়া,
বন্যা আর শিল্প দুর্ঘটনা। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কী হবে? সুন্দর প্রশ্ন কিন্তু। এই নভেম্বরে উত্তরাখণ্ডের 17 দিনব্যাপী বহু সংস্থা উদ্ধার অভিযান এর কারণ কী ছিল? তো অবশ্যই আপনারা এটা জানেন। তো 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই ভূমিধসের কারণে টানেল ধসে পড়া। আপনারা নিশ্চিত জানেন এই নভেম্বরে গেছে 2023 নভেম্বরে এটা হয়েছে। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। সম্পূর্ণ সবাইকে কিন্তু উদ্ধার করা হয়েছিল, 17 জনের সবাইকে উদ্ধার করা হয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 8 দাগের এই প্রশ্ন আছে 27 নভেম্বর 2023 কে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন? এখানে আছে সিন্ডি কিরো, ক্রিস্টোফার লুকসন, অ্যান্টনি আলবেনিস আর ক্রিস ইপকিল। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে? 2023 নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে? তো এখানে 8 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই ক্রিস্টোফার লুসকন, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, ক্রিস্টোফার লুসকন। তো বিদ্যাক হবে 8 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক। চলে যাবো আমরা 9 দাগের এই প্রশ্ন আছে 2023 সাল নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার দ্বারা অনুষ্ঠান ভারত স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলির নতুন নাম কি? আরোগ্য সেবা কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির, হেলথ ওয়েলসন হাব আর স্বাস্থ্য পরিবার কেন্দ্র। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আয়ুষ্মান আরোগ্য মন্দির, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। সুন্দর একটি প্রশ্ন। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখব কী আছে। তো 10 দাগের প্রশ্ন দেখব। তো এখানে 10 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন। প্রফেট গান উপন্যাসের জন্য কে 2023 সালে বুকার পুরস্কার জিতেছেন? সুন্দর প্রশ্ন কিন্তু। 2023 সালে প্রফেট গান এই উপন্যাসের জন্য কে 2023 সালে বুকার পুরস্কার পেয়েছেন? চেতনা মারু, পল লিন্স, চেতন ভগত আর অরুন্ধতী রায়। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পল লিন্স, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, পল লিন্স। চলে যাবে 11 দাগের এই প্রশ্ন আছে চীন মাস্টার্স ব্যাডমিন্টন 2023 এর ফাইনালে কোন ভারতীয় জুটি হেরেছে? সাত্বিক সাইরাজ, রঙ্কি রেড্ডি এবং পিভি সিন্ধু, চিরাগ শেট্টি ও সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ত ও অশ্বিনী পোনায়া, সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। তো এখানে কিন্তু 11 দাগের প্রশ্ন হচ্ছে চীন মাস্টার্স ব্যাডমিন্টন 2023 ফাইনালে কোন ভারতীয় জুটি হেরেছে? তো 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। ভারতীয় জুটি এই বিদ্যাক হবে সঠিক উত্তর। ভারতীয় জুটি এই 3 জনের নাম আপনারা দেখলেন। তো ভারতীয় জুটি এটা কিন্তু বিদ্যাক হবে সঠিক উত্তর, যে চীনের মাস্টার্স ব্যাডমিন্টন 2023 ফাইনালে কিন্তু এনারা হেরেছেন। তো এই জুটি কিন্তু হেরেছে, ভারতের এই জুটি হেরেছে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো 12 দাগের এই প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। 12 দাগের প্রশ্ন আছে দেখুন, ভারতীয় বিমান বাহিনী কয়টি হালকা যুদ্ধ বিমান তেজসের অর্ডার দিয়েছে? 50টি, 65টি, 83টি আর 100টি। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ 83টি। সিদ্ধাক হবে সঠিক উত্তর 83টি। চলে যাবো আমরা 13 দাগের এই প্রশ্ন আছে ভারতে কবে সংবিধান দিবস পালিত হয়? 26শে জানুয়ারি, নভেম্বর 26, ডিসেম্বর 26 আর অক্টোবর 26। তো ভারতে কবে সংবিধান দিবস পালিত হয়? খুব সুন্দর একটি প্রশ্ন। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? সংবিধান দিবস কিন্তু পালিত হয় নভেম্বর 26শে নভেম্বর কিন্তু সংবিধান দিবস পালিত হয়। বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন আছে দেখুন, 26শে নভেম্বর 1949 তারিখে ভারত কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল? 26শে নভেম্বর 1949 এই তারিখে ভারতের কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটে? স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ভারতীয় সংবিধান গ্রহণ এবং গণপরিষদ গঠন। তো এখানে আমি বলে দিলাম যে সংবিধান দিবস পালন হয় 26শে নভেম্বর। তো এটা কিন্তু 26শে নভেম্বর 1949 সালে কিন্তু এই ভারতীয় সংবিধান গ্রহণ করা হয় 1949 26শে নভেম্বর, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 15 দাগের এই প্রশ্ন আছে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর, 25 নভেম্বর, 15 অক্টোবর, 8 মার্চ। তো 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, 25শে নভেম্বর। বিদ্যাক হবে সঠিক উত্তর, 25শে নভেম্বর। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখব কী আছে। তো পরের প্রশ্ন আছে 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন আছে 2023 সালে নভেম্বরে ইসরায়েলি এবং হামাস বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির সময় আটকদের মুক্তি কোথায় হয়েছিল? তেল আবিব, ক্রিম সালাম কোচিং, এখানে আছে গাজা শহর আর পশ্চিম তীর। তো এখানে 2023 সালের নভেম্বরে ইসরায়েল ও হামাস বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির সময় আটকদের মুক্তি কোথায় হয়েছিল? প্রশ্ন কিন্তু
এই প্রশ্নের উত্তর হবে কিন্তু 16 দাগের সঠিক উত্তর কী হবে, তো এখানে এর সঠিক উত্তর হবে এই কিরিম সালম ক্রসিং, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 17 দাগের এই প্রশ্ন আছে রাজস্থান বিধানসভা নির্বাচন 2023 এ মোট ভোটার সংখ্যা কত? রাজস্থান বিধানসভা নির্বাচন 2023 এ মোট ভোটার সংখ্যা কত? 4.75 কোটি, বি অপশন আছে 5 কোটি, 5.25 কোটি আর 5.5 কোটি। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে, রাজস্থানের এটা আছে কিন্তু 5.25 কোটি। রাজস্থানের বিধানসভা নির্বাচনে কিন্তু 5.25 কোটি ভোটার সংখ্যা, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 18 দাগের এই প্রশ্ন আছে ভারতের সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রথম মহিলা বিচারপতি কে? সরোজিনী নাইডু, অরুন্ধতী রায়, এম ফতিমা বিবি আর কিরণ দেবী। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে, এখানে আছে প্রশ্ন আছে ভারতের সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রথম মহিলা বিচারপতি। আপনারা অবশ্যই জানেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে এম ফতিমা বিবি, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 19 দাগের প্রশ্ন আছে মীরাবাই কোথায় জন্মগ্রহণ করেন? এখানে আছে মেট্টা সিটি, কুলকি, নাগপুর আর মথুরা। তো এখানে প্রশ্ন হচ্ছে 19 দাগের প্রশ্ন, মীরাবাই কোথায় জন্মগ্রহণ করেন? তো 19 দাগের সঠিক উত্তর কী হবে, তো 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা কুৎকি, কয়সে কুৎকি কিন্তু এর সঠিক উত্তর, বিদ্যা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 20 দাগের প্রশ্নে। 20 দাগের যে প্রশ্নটি আছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, মীরাবাইয়ের ছোটোবেলার নাম কি? এখানে আছে যশোদা, রাধা, মীরা আর কৃষ্ণ। তো মীরাবাইয়ের ছোটোবেলার নাম কি ছিল? তো 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে যশোদা, কিন্তু মীরাবাইয়ের ছোটোবেলার নাম হচ্ছে যশোদা, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 21 দাগের এই প্রশ্ন আছে আয়ুষ তারা হিন্দ 23 যৌথ সামাজিক মহড়া কোথায় পরিচালিত হবে? তো এর অপশান আছে নয়াদিল্লি, বির অপশান আছে পার্থ, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর নয়াদিল্লি ভারত, আর এখানে আছে গোর্খা রাইফেলস ভারত আর 13তম ব্রিগেড অস্ট্রেলিয়া। তো এখানে আয়ুষ তারা হিন্দ 23 এই যৌথ সামরিক মহড়া কোথায় পরিচালিত হবে? তো এখানে 21 দাগের সঠিক উত্তর কী হবে? তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে পার্থে, অর্থাৎ অস্ট্রেলিয়ার পার্থে কিন্তু এটা অনুষ্ঠিত হয়। তো এটা অস্ট্রেলিয়ার পার্থে কিন্তু এইটা অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখব কী আছে, তার জন্য পেজটা চেঞ্জ করব। এবারে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে 22 দাগের প্রশ্ন, সম্প্রতি ওপেন অল এর প্রধান নির্বাহী হিসেবে কাকে পুনর্বহাল করা হয়েছে? তো এটা হচ্ছে এলন মাস্ক, স্যাম অল্টম্যান আর অ্যাডাম ডি অ্যাঞ্জেলা আর মার্ক জাকারবার্গ। তো এখানে সম্প্রতি ওপেন অল এর প্রধান নির্বাহী হিসেবে কাকে পুনর্বহাল করা হয়েছে? তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে হবে স্যাম অল্টম্যান, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 23 দাগের এই প্রশ্ন আছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 কবে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে? তো এখানে আছে 15 থেকে 25 অক্টোবর 2023, নভেম্বর 30 ডিসেম্বর থেকে 2023, নভেম্বর 30 থেকে ডিসেম্বর 2023, ফেব্রুয়ারি 20 থেকে মার্চ 2, 2024। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু নভেম্বর 30 নভেম্বর থেকে ডিসেম্বর 2023, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। এটা কিন্তু আয়োজিত হবে কিন্তু আরব আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এটা কিন্তু এই সম্মেলনটা হবে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে। আয়োজক দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 24 দাগের প্রশ্নে। 24 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কী আছে আমরা একটু দেখব। 24 দাগের প্রশ্ন আছে বিশ্বের বৃহত্তম একক সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আবুধাবি, বেজিং, ক্যালিফোর্নিয়া, লন্ডন। তো এখানে বিশ্বের বৃহত্তম একক সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আবুধাবিতে অবস্থিত, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এই বিশ্বের বৃহত্তম একক সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে। এটা হচ্ছে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্ন আছে মাইক্রোসফটের নতুন উন্নত AI গবেষণা দলের নেতৃত্ব দেবেন কে? এখানে আছে গ্রেগ ব্রকম্যান, এমেট শিয়ার, স্যাম অল্টম্যান আর সত্য নাদেলা। এখানে 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই স্যাম অল্টম্যান, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর, স্যাম অল্টম্যান এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আমরা আজকে এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু এই 25টা প্রশ্নের সমাধান করলাম। এরপরে এই প্র্যাকটিস এই কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু আরও প্রশ্ন আছে। 25-এর পরের প্রশ্নগুলো কিন্তু আগামী ভিডিওতে আবার আপনাদের সামনে নিয়ে আসবো। এই 25-এর পরের প্রশ্নগুলো আগামী ক্লাসে আপনাদের নিয়ে আসবো। তো সেই ক্লাসের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে নজর রাখুন। আমরা আজকে কিন্তু বললাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। আমি বারবার করে বলছি এই প্র্যাকটিস সেটটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার কাছে 1 সপ্তাহের জন্য দিয়ে মানে ওটা প্রচার করার জন্য ও দিয়েছে। তো যাই হোক, আপনাদের এটা আমি কিন্তু দিলাম, অবশ্যই আপনারা দেখবেন। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।